দিনের কর্মসূচি শুরু করেছেন কিন্তু প্রধানমন্ত্রী হযরত শাহজালাল রহমতুল্লাহর মাজার জিয়ারতের মাধ্যমে। তারপরে তিনি চলে গেছেন চাঁদনী ঘাট সংলগ্ন এই সিলেট অঞ্চলে যে জলাবদ্ধতা নিরসনের একটি প্রকল্প সিটি কর্পোরেশনের সেটির ভিত্তিপ্রস্তর উদ্বোধন করতে। সেই উদ্বোধন কাজটি শেষ। এই মুহূর্তে তিনি চলে আসবেন এই সুধী সমাবেশে, যেখানে আমি আছি। এই সুধী সমাবেশে এসে তিনি বক্তব্য রাখবেন এবং আপনি দেখতেই পাচ্ছেন যে মঞ্চে অনেকগুলো চেয়ার, সুতরাং এখানে আরো অনেক অতিথি আসলে তার সঙ্গে যুক্ত হবেন এই সিলেট নগরীর যারা রয়েছেন, এবং সেখানে তিনি রাজনৈতিক বক্তব্য রাখতে পারেন এবং সিলেট কেন্দ্রিক তার যে পরিকল্পনা সেই বক্তব্য আসলে প্রধানমন্ত্রী তুলে ধরবেন। এবং একই সাথে আমি আপনাকে জানিয়ে রাখি যে আজকে কিন্তু তার খাল খনন কর্মসূচি রয়েছে। বিশেষ করে সদর উপজেলার যে কাশীপুর ইউনিয়নে বাইশা নদী, সেটি পুনর্খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এই সুধী সমাবেশ শেষ করে সেখানে চলে যাবেন এবং তারপরে কিন্তু প্রধানমন্ত্রীর আরও বেশ কিছু কর্মসূচি রয়েছে। মধ্যাহ্ন ভোজ শেষে বিকেল ৩টায় তিনি সিলেট স্টেডিয়ামে নতুন করে স্পোর্টস 2026-এর উদ্বোধন করবেন এবং জেলা পর্যায় থেকে শিশু কিশোরদেরকে ক্রীড়া প্রতিভা অন্বেষণে এই নতুন কর্মসূচিটি একটি দারুণ ফলপ্রসূ কর্মসূচি হবে বলে এই এলাকায় যারা রয়েছেন নগরবাসী তারা মনে করছেন। এবং বিকেল 5টায় প্রধানমন্ত্রী শহরের শিল্পকলা একাডেমিতে দলীয় জনসভায় বক্তব্য রাখবেন। আপনাকে জানিয়ে রাখি যে 21 জানুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার পরে এটি প্রধানমন্ত্রীর সিলেটে প্রথম সফর এবং একই সাথে তার সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমানও তার সঙ্গে আছেন, যেটি এটি জোবাইদা রহমানের জন্মভূমি, যার ফলে এখানে প্রধানমন্ত্রীর সঙ্গে একটি আত্মীয়তার সম্পর্ক থাকা এবং ডক্টর জোবাইদা রহমান আশা কেন্দ্রিক একটি ভিন্ন আমেজ কিন্তু সৃষ্টি হয়েছে। একই সাথে আপনি দেখছেন যে আজকে মুষলধারে বৃষ্টি হলেও কিন্তু লোক সমাগম এবং প্রধানমন্ত্রীকে বরণ করতে আসলে আদর আপ্যায়নের কোনো কমতি নেই। প্রধানমন্ত্রী সম্ভবত এসে গেছেন। আমরা একটু যদি দেখাই, এই সুধী সমাবেশের গেটে চলে এসেছেন প্রধানমন্ত্রী। এখন যে কোনো সময় এই অডিটোরিয়ামে এসে তিনি যোগ দিবেন এবং এই সুধী সমাবেশে তার সিলেটবাসীর উদ্দেশ্যে যে পরিকল্পনা, তার যে বার্তা, সেটি আসলে তিনি তুলে ধরবেন। তো প্রধানমন্ত্রীর আজকের যে কর্মসূচি সেটি কেন্দ্রিক সিলেটের যারা বিশেষ করে প্রশাসনের যারা রয়েছেন এবং নেতৃবৃন্দ যারা রয়েছেন দলীয়, তারা সকলেই বলছেন তারা ভীষণ আশাবাদী। যেই প্রকল্পগুলো আসলে আজকে উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী এবং আগামী 5 বছর বা ইশতেহার কেন্দ্রিক যেই প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি সিলেটের নগরবাসীকে, সেই প্রতিশ্রুতি পূরণ হবে বলে তারা আশা প্রকাশ করছেন এবং আজকের এই কর্মসূচিগুলোর উদ্বোধনের মধ্য দিয়ে প্রতিশ্রুতি পূরণের সেই যাত্রা শুরু হচ্ছে বলে মনে করছেন এখানকার প্রশাসন এবং দলীয় কর্মীরা। তারপরও দলীয় কর্মীদের আরও বেশ কিছু আকাঙ্ক্ষা রয়েছে সিলেট কেন্দ্রিক, সেগুলো আসলে তারা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরতে চান এবং তারা আশাবাদী প্রধানমন্ত্রী সেই বিষয়গুলোতেও নজর দিবেন। আমি যদি আপনাকে একটু দেখাতে চাই এই সুধী সমাবেশে যারা এই নগরের সুশীল এবং উল্লেখযোগ্য যারা মানুষ তারা এখানে কিন্তু সমবেত রয়েছেন এবং একই সাথে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা তারাও এখানে রয়েছেন। তো এই যে সিলেট সিটি কর্পোরেশন এলাকায় সুরমা নদীর উভয় পারে সৌন্দর্য বর্ধন সহ বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের যে ভিত্তি। মারুফা, ধন্যবাদ আপনাকে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট।